আগে ফৌজদারি অপরাধের বিচার হইতো একটা উঁচু স্থানে বসে, আর দেওয়ানি মামলাটার বা সিভিল ম্যাটারগুলোর বিচার হইতো কাছারিঘর। চিনেন? গ্রাম অঞ্চলে আগে ছিল কাছারিঘর বা দেওয়ানখানা, যেখানে মেহমান থাকতো, সেই দেওয়ানখানায় বৈশা এই দেওয়ানি মোকদ্দমা কি হইতো, বিচার আচার হইতো। সেখান থেকেই আসে দেওয়ানি কার্যবিধি। কথা বুঝছেন? বিষয়টা ক্লিয়ার? এটা আপনাদের পরীক্ষার জন্য না, কিন্তু এটা আপনাদের জন্য জানাটা দরকার। ফৌজদারি মামলার বিচারিত উঁচু স্থানে প্রকাশ্য জায়গায় বৈশা কেন হইতো জানেন? ওই প্রকাশ্য জায়গায় বৈশা ফৌজদারি মামলার বিচার করলে পরবর্তীতে মানুষ ওই অপরাধটা করার জন্য সাহস পেত না। আর এটা হচ্ছে জায়গা জমি হিসাব নিকাশ করতে হয়, এটা একটা কাছারি ঘরে বৈশা করতো, আবার দেওয়ানখানায় বৈশা করতো, বা মেহমানরা যেখানে থাকে সেই ঘরে বৈশা করতো। সেই দেওয়ানি মানে দেওয়ানখানা থেকে এটার নাম করা হয় দেওয়ানি কার্যবিধি। এখন এই দেওয়ানি কার্যবিধি সর্বপ্রথম বিধিবদ্ধ হয় 1859 সালে। এই প্রশ্নটা কয়েকবার আসছে। দেওয়ানি কার্যবিধি বিধিবদ্ধ হয় কত সালে? সর্বপ্রথম বিধিবদ্ধ হয় 1859 সালে। এরপরে এই আইনটা দ্বিতীয়বার আসে, দ্বিতীয়বার আবার বিধিবদ্ধ হয় 1878 সালে। হিসাবটা দেখেন। এরপর তৃতীয়বার বিধিবদ্ধ হয় 1882 সালে। এরপর চতুর্থবার আমরা পাই, সেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি 1908। সর্বপ্রথম কত সালে? 1859 সালে। এরপর দ্বিতীয়বার 1878 সালে, তৃতীয়বার 1882 সালে, এরপর চতুর্থবার 1908 সালে। যেই আইনটা আমরা পড়তেছি এটা কোড অফ সিভিল প্রসিডিওর 1908, ঠিক আছে? এটা কতবারে? চতুর্থবারে। এখানে একটা প্রশ্ন আসে যে দেওয়ানি কার্যবিধি 1908 এটা পাস হওয়ার পূর্বে 1882 সালে কয়টি ধারা ছিল? 653টি ধারা ছিল। দেওয়ানি কার্যবিধি 1908 পাস হওয়ার পূর্বে দেওয়ানি কার্যবিধির ধারা কয়টি ছিল? 653টি। অথবা এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে 1882 সালে যে দেওয়ানি কার্যবিধি আসলো সেটার ধারা ছিল কয়টি? 653। একই কিন্তু অ্যান্সার। এই দেওয়ানি কার্যবিধি এটা কয়টা ভাগে বিভক্ত আপনারা জানেন? কয়টা ভাগ আছে এই দেওয়ানি কার্যবিধির ভিতরে? এই দেওয়ানি কার্যবিধি আপনারা জানেন কিন্তু বলতে পারতেছেন না। দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে ধারা আর একটা হচ্ছে আদেশ। এই আদেশের ভিতরে আবার আদেশ হচ্ছে 51টি, আর বিধি হচ্ছে 598টি, আর ধারা হচ্ছে 158টি। তাহলে আপনাদের যদি প্রশ্ন আসে যে দেওয়ানি কার্যবিধি 1908 এটা কয়টা ভাগে বিভক্ত? দুটি ভাগে। আমি পাইছি তাহলে এটা কয়টা ভাগে বিভক্ত? দুইটা ভাগে বিভক্ত, ধারা এবং আদেশ। এখন যদি প্রশ্ন আসে যে ধারা সংশোধন করতে কে পারে, এটা আমরা পরে যাব। আর আদেশ সমূহ সংশোধন করতে কে পারে? সুপ্রিম কোর্ট। ধারা সমূহ সংশোধন করতে কে পারে? জাতীয় সংসদ। এবং আদেশ এবং বিধি সমূহ সংশোধন করতে পারে কে? সুপ্রিম কোর্ট। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এটা করতে পারে। এগুলো আমরা পরে আসবো। এখন এই যে দেওয়ানি করলাম, এই দেওয়ানি মোকদ্দমা কাকে বলে? দেওয়ানি মোকদ্দমা কাকে বলে? পদ পদবি বা সম্পত্তির অধিকার নিয়ে যে মোকদ্দমাটা দায়ের করা হয় সেটাকে বলা হয় দেওয়ানি মোকদ্দমা। এখন এই দেওয়ানি মোকদ্দমা, এই দেওয়ানি কার্যবিধি 1908 এটা মূল আইনের নাম। মূল আইনের নাম প্রশ্ন আসলো দেওয়ানি কার্যবিধি 1908 এর মূল আইনের নাম কি? দেওয়ানি আদালত আইন 1827। বুঝলেন আমার প্রশ্নটা? এটা পড়েন নাই কোন সময়?
কথা বলেন আচ্ছা এটা তো পদ্ধতিগত আইন, সেটা আমরা কোনটা সেটা জিজ্ঞেস করতে স্যার। এই আইনটা দেওয়ানি সংক্রান্ত মূল আইনের নাম কি? এটা কি মূল আইন? এটা মূল আইন না, পদ্ধতিগত। হ্যাঁ, কিন্তু এটা একটা মূল আইন আছে। মূল আইনটার নাম কি? দেওয়ানি আদালত, দেওয়ানি আদালত আইন 1887। এটা হচ্ছে মূল আইন। দেওয়ানি সংক্রান্ত মূল আইনের নাম কি? দেওয়ানি আদালত আইন 1887। তাহলে দেওয়ানি সংক্রান্ত মূল আইনের নাম কি? দেওয়ানি আদালত আইন 1887। এরপরে আমরা চলে যাব, তাহলে এতটুকু তো বুঝছেন যে কিভাবে কি দেওয়ানি কার্যবিধি আসছে, বিষয়টা ক্লিয়ার?